হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ঝড় জলের মধ্যে ভিজতে ভিজতে নন্দনে গেছি সঞ্জয় মিশ্র ঋত্বিক দা অভিনীত নতুন বাংলা সিনেমা ফেরা দেখতে। দেখলাম ফেরা। এবার সমস্যা এটা নয় যে ভিজতে ভিজতে নন্দনে গেছিলাম, প্রশ্ন এটা, ফেরা দেখে কি নিয়ে বাড়ি ফিরলাম? একটা ভালো বাংলা সিনেমা, নাকি সেই ঘ্যান ঘ্যানে প্যান প্যানে মেলোড্রামাটিক বাংলা সিনেমা যেগুলো বাংলা সিনেমাতে এর আগে অনেকবার দেখে ফেলেছি? চলুন সেটা নিয়েই ভিডিওতে কথা বলছি। এবার এখানে যদি গল্পটা আপনাদেরকে বলি, দেখুন গল্পের মধ্যে নতুনত্ব কিচ্ছু আশা করবেন না। এরকম গল্প এর আগে বাংলাতে অনেকবার হয়ে গেছে। বাবা ছেলের সম্পর্কের গল্প। বাবা গ্রামের বাড়িতে থাকে, ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকে। বাবাকে ছেলে আনতে চায় কলকাতাতে, বাট বাবা গ্রামের বাড়ি থেকে ফিরে আসতে চাইছে না। সেখানে রুটটা ছেড়ে বাবা কলকাতায় এসে থাকতে চাইছে না ছেলের সঙ্গে। ছেলেকে বলছে যে তুই টাকা দে, আমি গ্রামের বাড়িটাই সারাবো, সেখানে থাকবো, তুই যেখানে যাওয়ার যা, বাট আমি গ্রামের বাড়িতেই থাকবো। ছেলে বাবাকে বলছে ঠিক আছে কলকাতায় আসো, তারপরে টাকা পয়সার ব্যবস্থা করছি, তারপরে দেখছি কি করা যায়। বাবা আসছে কলকাতায়, কিন্তু ছেলে টাকা পয়সার ব্যবস্থা করতে পারছে না, বাড়িও সারাতে পারছে না। এবার বাবা ছেলের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? শেষ পর্যন্ত সেই যে গ্রামের বাড়ি, সেই যে রুট, সেখানে কি বাবা ফিরে যেতে পারে, নাকি ছেলে তাকে তার সঙ্গে এখানেই রেখে দেয়? এই নিয়েই গোটা সিনেমা, 2 ঘন্টা 20 মিনিটের। এবারে যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন অনেক পজিটিভ দিক আছে। এবার আপনার কাছে একটা প্রশ্ন হবে যে দাদা এক্ষুনি বললে যে গল্পের থেকে নতুনত্ব কিছু আশা করো না, তাহলে এতগুলো পজিটিভ দিক? কারণ আমি একটা ফ্যামিলি ড্রামা দেখতে গেছি, আমি একটা সম্পর্কের গল্প দেখতে গেছি। এবার সম্পর্কের গল্প এর আগে অনেকবার হয়েছে, কিন্তু এটা সামথিং ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? এর ক্যারেক্টারাইজেশন, এর সম্পর্কগুলো, সম্পর্কের গল্পে সম্পর্কগুলো তো ভালো থাকতে হবে। এখানে শুধু বাবার ছেলের সম্পর্ক বলে মুভিটাকে প্রমোট করা হয়েছে ঠিকই, বাট শুধু বাবার ছেলের সম্পর্কের গল্প এটা নয়। যেটা সব থেকে ভালো লেগেছে আমার এই সিনেমাতে, ওই ফ্ল্যাটের মধ্যে সোহিনীদি থাকে। সে কিন্তু সঞ্জয় মিশ্রার কেউ হয় না, বাড়িওয়ালা, মানে ঋত্বিকদের যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির বাড়িওয়ালার মেয়ে। সঞ্জয় মিশ্রার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু তার সঙ্গে বন্ডিংটা দেখুন। তার সঙ্গে সম্পর্ক, একটা মানুষের সঙ্গে একটা কুকুরের সম্পর্ক, সামান্য একটা কুকুরের, তার রুটের সম্পর্ক, তার বন্ধু বান্ধবের সম্পর্ক, তার মারা যাওয়া ওয়াইফের সম্পর্ক, মায়ের সম্পর্ক একটা ছেলের সাথে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ভার্বালি আপনাকে বলা হচ্ছে সেগুলো আপনি ফিল করতে পারছেন। অফিসে যারা কাজ করছে, সেই অফিসে কলিগদের সঙ্গে সম্পর্ক ঋত্বিকদার, এই যে ছোট ছোট সম্পর্কগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের লাইফে দেখতে পাই, আমরা এই সম্পর্কগুলোর মধ্যেই থাকি, সেই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে সেগুলো খুব সুন্দর। সম্পর্কের গল্পে খালি বাবা ছেলের সম্পর্ক বা পরিবারের মধ্যে সম্পর্ক সেটা ইম্পর্টেন্ট নয়। আমরা তো একটা সমাজে বাস করি, আমি একটা পাড়াতে বাস করি, তো পাড়ার লোকেদের সঙ্গে তো আমার একটা সম্পর্ক আছে। আমি গত 30 বছর ধরে পাড়াতে বাস করছি, তাহলে আমারও তো পাড়ার লোকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে। সেই সম্পর্কগুলোর কথা বলছে এই সিনেমাটা, সেটা খুব সুন্দর করে উঠে আসে এই গল্পে। এখানে পারফরমেন্স এই সিনেমার ব্যাকবোন। এবার দেখুন, আমরা বাংলাতে যদি আজকে আমি আপনাকে জিজ্ঞেস করি যে বাংলাতে টপ 3 অ্যাক্টরের নাম বলুন, সুপারস্টার মেগাস্টার নয় কিন্তু, হ্যাঁ অ্যাক্টর, তার মধ্যে ঋত্বিক দা থাকবে আপনার লিস্টে, অবশ্যই থাকবে। কিন্তু এই সিনেমাতে বিশ্বাস করুন সঞ্জয় মিশ্রা দেখিয়ে দিয়েছে সে কি করতে পারে। বাংলার 1 নম্বর অ্যাক্টর, যাকে আমরা সব থেকে ওপরে রাখি অ্যাক্টিং এর বেসিসে, তাকে বলে বলে খেয়ে নিয়েছে। যেখানে দুজনের সিন আছে ঋত্বিক দা এবং সঞ্জয় মিশ্রা, ঋত্বিক দাকে জাস্ট দেখা যাচ্ছে না, এত ভালো পারফরমেন্স সঞ্জয় মিশ্রার। সেই মানুষটার ক্লাস, সেই মানুষটার এক্সপিরিয়েন্স, সেই মানুষটা কি করতে পারে অন স্ক্রিন, সেটাই মানুষটা দেখিয়ে গেছে। বাঙালি না হয়েও তার যে হাব ভাব, তার যে চলা বলা, সেই গ্রামের বাড়িটা তার মনে হচ্ছিল। হয়তো তিনি গ্রামে এর আগে কোনোদিনও যাননি, হতেই পারে যে তিনি তার তিনি যেখানে থাকেন সেখানে হয়তো অরিজিনালি যেখানে গ্রামের বাড়ি সেখানে হয়তো গেছেন, বাট কলকাতায় হয়তো তিনি থাকেননি, বা কলকাতার লোকজন বা কলকাতার যে কালচার তার সঙ্গে হ্যাবিচুয়েটেড নয় সঞ্জয় মিশ্রা। কিন্তু সেই হ্যাবিটটাকে নিজের মধ্যে রেখেছে, যে হ্যাঁ আমি বাঙালি। ভাষাতে আপনার একটু প্রবলেম হবে হয়তো, একটু ওখানে আপনার মনে হবে যে জিনিসটা ন্যাচারাল লাগছে না, যেহেতু একটু হিন্দি ভাষার টান আছে, কিন্তু তার পারফরমেন্স আপনি ওই বাঙালিয়ানার ছাপটা পাবেন, সেটা খুব সুন্দর। আমার বারবার মনে হচ্ছিল যে ডাবিং করালে কি হতো, তাহলে যে এই যে জিনিসটা যেটা আমাকে একটু প্রবলেম ক্রিয়েট করছিল সেটাও তো কেটে যেত। কিন্তু তারপরে আমি বুঝলাম তার পারফরমেন্স দেখে, যেই পারফরমেন্সটা উনি ন্যাচারাল ভয়েসে দিতে পারছে, যে এসেন্সে দিতে পারছে, ওই এসেন্সটা হতো না ডাবিং করলে। যে মানুষটা ডাবিং করতো, কেউ না কেউ তো করতো, সেই এসেন্সটা ম্যাচ করতে পারতো না, এত ন্যাচারাল। বাকি যারা আছে ঋত্বিক দা বলি, বাকি আর যারা যারা আছে, প্রত্যেকের পারফরমেন্স ভালো, পারফরমেন্সটা না খুব ন্যাচারাল পারফরমেন্স, কোথাও ওভার দ্য টপ নয়, কোথাও মেলো ড্রামাটিক হয়ে যাচ্ছে না পারফরমেন্স গুলো। এই যে সোহিনীদির ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা দেখুন, এরকম ধরনের ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। ওই ক্যারেক্টারটা লাস্টে গিয়ে পরিণতি দেখাচ্ছে না, কিন্তু সেই ক্যারেক্টারটা এই বাবা ছেলের ক্যারেক্টারটাকে সামলাচ্ছে।
সেভাবে জিনিসটাকে লেখা হয়েছে, পারফরমেন্সও সেভাবে করা হয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার তার লেখা সেটাকে যেভাবে বিল্ড আপ করেছে। অনেক দিন বাদে বাংলাতে ভালো ক্যারেক্টার রাইটিং দেখলাম, বহুদিন বাদে। ডায়লগ খুব সুন্দর, এখানে প্রত্যেকটা ডায়লগ ওয়ার্ক করে, এবং প্রত্যেকটা ডায়লগ আপনার মনে হবে যে এটা আপনারই হয়তো কথা, এটা আপনার ভেতরের কথা। কিছু কিছু সিন আছে, সেই সিনগুলো তো ভালো মোমেন্ট ক্রিয়েট করে। যেরকম একটা জায়গা আছে, একটা বার কাম রেস্টুরেন্ট আছে, যেখানে বাবা আর ছেলে ড্রিঙ্কস করতে গেছে একদিন সন্ধ্যেবেলা। তো বাবার একটা পুরনো ছাত্রের সঙ্গে সেখানে দেখা হয়ে যাবে। আমি বাবার প্রফেশনটা বলছি না, সেটা খুব ইম্পর্টেন্ট, আপনি হলে গিয়ে দেখতে পাবেন সেটা। তো বাবার একটা পুরনো স্টুডেন্টের সঙ্গে দেখা হয়ে গেছে, সে ওই রেস্টুরেন্টের ওয়েটার। সেখানে যে সিনটা, সেই সিনটা আপনি দেখুন। একটা জায়গা আছে, সোহিনীদির বাড়িতে একটা লোক আসবে, খুব চিৎকার চেঁচামেচি হবে, সঞ্জয় মিশ্রা যাবে, ওই সিনটা দেখুন আপনি। একটা কুকুর, সেই কুকুর যেভাবে প্রেগনেন্ট হবে এবং সেটা নিয়ে যেভাবে ডায়লগ ডেলিভারি আছে, আপনি সেটা দেখুন, আপনার ভালো লাগবে। বন্ধুদের মধ্যে মুহূর্ত, একটা মানুষ ঠেকুয়া দিতে আসছে, কোনো সম্পর্ক নেই, সেখানে ডায়লগ দেখুন, কমেডি ট্রিমেন্ডাস, এরকম না আপনি হাসতে হাসতে লুটোপুটি খেয়ে যাবেন, বাট কমেডিগুলো আপনার মনে হবে যে হ্যাঁ, জেনুইনলি সিচুয়েশনাল কমেডি এটাকেই বলে। যেরকম ঋত্বিক দা এবং তার বন্ধু বাড়িতে বসে আছে, ব্যাগের মধ্যে ড্রিঙ্কস আছে, তারা ছাদে যাবে পার্টি করতে, মানে ড্রিঙ্কস করতে যাবে, নর্মাল রোজ সন্ধ্যাবেলা করে। এবার বাবা এসছে, রোজ বাড়িতেই করে, তো বাবা এসছে, বাবার সামনে তারা করতে পারবে না। তো তারা বলছে কাকু আপনি একটু বসুন, মানে ঋত্বিকদার বন্ধুরা বলছে কাকু আপনি বসুন, আমরা একটু ছাদ থেকে মিটিং করে আসছি। তো প্রথম দিন কিছু বলেনি, ঠিক আছে মিটিং। সেকেন্ড দিন আবার যখন বলছে যে কাকু একটু বসুন, আমরা মিটিং করে আসছি, ব্যাগে তো বোতল আছে। এবার সঞ্জয় মিশ্রা জানে ওটা, সঞ্জয় মিশ্রা বলছে, ব্যাগটা ধরে বলছে শোন না, মিটিংটা আজকে বাড়িতেই কর, আমারও কিছু ফাইল সাইন করানো রয়েছে। এবার তারও একটু খেতে ইচ্ছা করছে। এই যে সিনগুলো, এই যে কমেডি জিনিসগুলো, সেগুলো ভালো। ভিডিও কলে যতবার কথা বলছে, ভিডিও কলে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছে, সেই জায়গায় কমিক এলিমেন্ট গুলো কিভাবে উঠে আসছে, ছোট ছোট জেস্টার, ছোট ছোট পারফরমেন্স, ছোট ছোট জিনিসপত্র, এক্সপ্রেশন, এত সুন্দর কমেডি এবং ইমোশনও আপনাকে হাউ হাউ করে কাঁদাবে না। বাকি বাংলা সিনেমার মধ্যে যেগুলো ফোর্সফুল ইমোশন ঢোকানো হয় লাস্টে গিয়ে, যে কিছু একটা ইনসিডেন্ট হবে, কিছু একটা ঢোকাবো এবং মানুষ হাউ হাউ করে কাঁদবে, না, খুব লিমিটে রাখা হয়েছে জিনিসটাকে, খুব মেপে ঝুপে রাখা হয়েছে। ইমোশনও হালকা চোখে জল আসবে, কিন্তু এটা এরকম নয় যে লাস্টে কি জিনিসটা ফোর্সফুল বলে মনে হবে। অনেক সময় এরকম থাকে যে বাবা আর ছেলে সম্পর্কের মধ্যে, তো মানে এই মুভিগুলো যেই অডিয়েন্সটাকে ক্যাটার করে বা যেই এজের অডিয়েন্সটাকে ক্যাটার করে, তাকে না সবসময় ভালো দেখিয়ে দেয়, যে বাবার চরিত্র সে সব ঠিক, ছেলে সব দিক দিয়ে ভুল। এখানে সেই জিনিসটা করা হয়নি, এখানে ছেলেকে পুরোপুরি ভুল দেখানো হয়নি। সেই জন্য বাবাও ছেলেকে আটকাচ্ছে না, খালি বাবা বলছে তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে, আমি তোর লাইফে যাচ্ছি না। এবং এখানে যে সোশ্যাল ইস্যুগুলো, সেই সোশ্যাল ইস্যুগুলো ভালো। যেরকম ছোট 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 সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, যেরকম ধর মানে এখন আমরা ফোন পেতে পে করে দিই বা ইউপিআই দিয়ে পে করে দিই, বাট যারা বয়স্ক দোকানদার আছে বা পুরনো দোকানদার যারা ইউপিআই ব্যবহার করতে পারে না, তাদের কতটা ক্ষতি হচ্ছে। এই যে কলকাতা ছেড়ে সব ভালো ভালো ব্রেন তারা বাইরে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর হতে পারে, বিদেশ হতে পারে, চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে এই জিনিসটা, এবং মেন যে জিনিসটার আশেপাশে গল্পটা ঘুরছিল, সেই যে সোশ্যাল ইস্যুটা, সেটাও কিন্তু ভালো লাগে। যে আমরা লাইফে সবাই সাকসেসফুল হতে চাই, সাকসেসফুল হওয়াটা ভালো এবং দরকার, লাইফে আজকের দিনে সাকসেসফুল হওয়াটা দরকার, নাহলে তোমাকে কেউ চিনবে না। কিন্তু সে সাকসেসফুল হতে গিয়ে তুমি তোমার সব জিনিসটা বিলিয়ে দিও না। কিছু জিনিস নিজের এরকম আছে যেগুলো না কোনোদিন ছাড়া যায় না, মানে যেরকম ধরুন নিজের রুটটা, নিজের ভালো লাগা, নিজের যে মেমারি, সেগুলো ছাড়া যায় না। আমরা অনেক সময় সেগুলোকে দেখতে পাই না সাকসেসটার পেছনে দৌড়াতে গিয়ে। সাকসেস হবে, কিন্তু সেই সাকসেসটাকে পেতে গিয়ে ছোট ছোট কিছু জিনিস, যেগুলো হয়তো আমাদের ভেতরেই থাকাটা উচিত ছিল, সাকসেস ওগুলোকেও নিয়ে চলে যায়। সব জিনিস দিয়ে দেওয়া, নিজেকে পুরো নিঃস্ব করে দেওয়া, সেটা কোনোদিন করো না। এই জিনিসটা ভালো, ক্লাইম্যাক্সটা সুন্দরভাবে ডিজাইন করা, মিউজিকের কাজ ভালো, গানগুলো বেরিয়ে হয়তো মনে থাকবে না, কিন্তু মিউজিকগুলো ভালো লাগবে আপনার। যেই যেই মানে মুভির যে পোর্শনে গানগুলো ইউজ করা হয়েছে, সিচুয়েশন গুলো ভালো এবং গানগুলো ভালো লাগে দেখতে। তাছাড়াও একটা লোক কলকাতায় আসছে, কলকাতাকে দেখে তার যে এক্সপিরিয়েন্স, কলকাতাটাকে যেভাবে দেখানো হয়েছে, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করা হয়নি, অফিস দেখাচ্ছে, রাস্তাঘাট দেখাচ্ছে, সেখানে ছোট ছোট মেসেজ তুলে ধরছে, সেখানে ইমোশন, কমেডি, রাস্তার বাইরে গিয়েও জিনিসটা হচ্ছে, চার দেওয়ালের বাইরে গিয়েও জিনিসটা হচ্ছে, সম্পর্কগুলো অনেকটা ডেভেলপড, অনেকটা ম্যাচিওর, সেই জিনিসগুলোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেই জন্য চেনা গল্প হলেও সিনেমাটা বড্ড ভালো লাগার জায়গা, মানে বড্ড ভালো লাগার জায়গা তৈরি করে আপনার ভেতরে। খুব সুন্দর একটা সিনেমা, মন ভালো করার একটা সিনেমা। খারাপ দিক যদি বলি, হ্যাঁ এত বড় রানিং লেন্থ একটু ফিল হয় লাস্টের দিকে গিয়ে, বিশেষ করে যেন কিছু জিনিস রিপিট হচ্ছে।
যে টাইমটাকে বাড়াতে হবে, কিছু জিনিস রিপিট করছে। আমার মনে হয়েছে 10-15 মিনিট এখান থেকে ছোট করা যেত। 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 5 মিনিটের সিনেমা হলে এটা খুব ভালো একটা সিনেমা হতো। এছাড়া এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই। চেনা গল্প, চেনা ছকের গল্প, কিন্তু ভালো লাগার একটা জায়গা তৈরি করে। ভালোবাসবেন আপনি এই সিনেমাটাকে আমার মনে হয়। তারপরে দেখুন, মানে সিনেমাটা তো সাবজেক্টিভ ব্যাপার। আপনার একরকম লাগবে, আমার একরকম লাগবে। আমার ভালো লেগেছে। এই ছিল রিভিউ ফেরা বলে সিনেমাটার। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, যান গিয়ে দেখতে পারেন। ফ্যামিলি নিয়ে গিয়ে দেখতে পারেন। এন্টারটেন হবে ফ্যামিলির লোকজন। কোনো ভালগার সিন নেই, কোনো অ্যাডাল্ট্রি নেই, কোনো মানে সেরকম ব্যাপার নেই যে ফ্যামিলির সাথে বসে দেখা যাবে না। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।